আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ওস্তাদ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আমাদের 23তম ক্লাস। আমরা আমাদের যে 5 নম্বর বইটা আছে এটা আমরা শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো প্রশ্নের ধরনের উপর আমরা ক্লাস করব আরো পরে। আরো কয়েকটা ক্লাস আমরা করব যেখানে আমরা ভার্বের ডিরাইভড ফর্ম সম্পর্কে ধারণা নিব, এবং এটা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে, এবং আমাদের মোটামুটি আর অ্যারাবিক ভার্বের উপরে একটা ভালো ধারণা আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদের হোয়াটসঅ্যাপে একটা ফাইল পাঠিয়েছি কেবল, এখানে লিখে দিয়েছি ডিরাইভড ফ্রম টু। তো আমরা এখন আজকে ডিরাইভড ফ্রম নিয়েই আলোচনা করব। গত ক্লাসে কিছুটা করেছি, আজকে আবার করব ইনশাআল্লাহ। ওকে, এখানে কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো আমরা মুখস্থ করব বা পড়ব বারবার, সরি, এবং এখান থেকে একটু বোঝার চেষ্টা করব, এবং আপনাদের মনে যে কয়েকটা প্রশ্ন আসতে পারে এটা শুনে সে- সেটারও আগে আগে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে সেটা আমরা বলবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি প্রথমে। উম, গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা সেখান থেকেই আমরা বলার চেষ্টা করি। আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা এখন পর্যন্ত যতগুলো ভার্ব আমরা শিখেছি সেগুলোকে বলে হচ্ছে ডিরাইভড ফ্রম ওয়ান। ডিরাইভড ফ্রম ওয়ানটা কিভাবে চিনবো? ভার্বের প্রথম ভার্বে যদি আমরা চলে যাই মাদির শুরুতে, যে যদি দেখি যে তিনটা অক্ষরই আছে, অতিরিক্ত কোনো অক্ষর নাই, তাহলে বুঝবো যে এইটা 1 নাম্বার ফর্ম। এবং আমি আপনাদেরকে একটা ছোট নোট করে দেব যে কোন কোন ভার্ব গুলো 1 নাম্বার ফর্ম। হ্যাঁ, আচ্ছা, 1 নম্বর সম্পর্কে আমরা মোটামুটি যা পড়েছি এতদিন সবকিছুই 1 নম্বরের, মাদি, মুদারি, আমর, এগুলো সব 1 নম্বর ভার্ব থেকেই আমরা শিখেছি। এখন আমরা চলে যাচ্ছি একটু 2 নাম্বার ফর্ম থেকে শিখতে। অন্যান্য ফর্ম কেন লাগে সেটা আপনাদেরকে গত ক্লাসে বলেছি, তারপর আবারও বলি। যেমন আমরা শিখেছি সে বসে, সে নিচে নামে, সে শেখে, সে দেখে। এখন এর সাথে সাথে আবার এই ধরনের ভার্ব আমাদের প্রয়োজন হয়। সে বসে, এটা থেকে হয় সে বসায়। সে নিচে নামে, সে নামায়। সে শেখে, সে শিখায়। সে দেখে, সে দেখায়। দেখেন, একই রুট থেকে অন্য 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 ধরনের ভার্বও আসছে। অর্থাৎ নিজে বসা এক ধরনের কাজ, আর একজনকে বসায় দেওয়া আর এক ধরনের কাজ। নিজে নিচে নামা এক ধরনের কাজ, আর আমি কোনো একটা কিছুকে নিচে নামালাম সেটা আবার আরেক ধরনের কাজ। শেখা হলো ছাত্রের কাজ, আবার শেখানো এটা হচ্ছে টিচারের কাজ, শিক্ষকের কাজ। দেখে যে, এটা হচ্ছে এক ধরনের কাজ, আবার দেখানো এটা আবার আরেক ধরনের কাজ। তো এই যে কাছাকাছি অর্থের বা একই ধরনের ভার্বের যে আগমন, এইটা কিভাবে একই রুট থেকে হয় আরবিতে, এটা খুব ভালোভাবে বোঝা যায়। তো এটা যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখবেন যে সহজ। তবে এমন না যে 1 নাম্বার ফর্মের সাথে 2 নাম্বারের অর্থ মিলবে না বা 3 নাম্বারেরটা মিলবে না, আলাদা এরকম না। তবে এখানে যেটা হয় যে ভার্বের গঠনটাই হলো মূল।
যে কিভাবে ভার্বটা গঠিত হয়েছে, এইটাই শেখাটা হচ্ছে মূল ব্যাপার। আর সেই সাথে শব্দের অর্থটা জানা। আমরা আমরা দেখি, চলেন আমরা শুরু করছি। ডিরাইভড ফ্রম টু, এতদিন আমরা যা যা শিখেছি এগুলো ছিল ওয়ান, এবার টুটা শিখবো। হুম, আচ্ছা, টুটা হচ্ছে, টু এর বৈশিষ্ট্য, প্রতিটা ডিরাইভড ফ্রম ওয়ান টু থ্রি ফোর এর বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যটা এক কথায়, এটা যদি আপনারা মুখস্থ রাখতে পারেন তাহলে অনেক সহজ হয়ে যাবে শেখাটা। মোট এরকম 10টা ডিরাইভড ফ্রম আমরা শিখবো। ঠিক আছে, মাত্র 10টা, বেশি না। তো এক নাম্বারটা শেখা হয়ে গেছে, এখন 2 নাম্বারে আসছি। যদি বলা হয় 1 নাম্বার ভার্ব কিভাবে চিনবো, 1 নাম্বার ফর্ম, তাহলে আপনারা বলবেন যে তার রুট এবং তার মাদির শুরুটা সেম। তার রুট এবং মাদির শুরুটা সেম, একই রকম। আর 2 নাম্বার ডিরাইভড ফর্ম হচ্ছে সেকেন্ড রেডিকেল 2বার ব্যবহার হয়। সেকেন্ড রেডিকেলটা 2বার ব্যবহার হয় মাদিতে, সেকেন্ড রেডিকেলটা 2বার ব্যবহার হয়, এটা বলবেন। যদি প্রশ্ন আসে বা কেউ প্রশ্ন করে বা নিজের বোঝার জন্য যে ডিরাইভড ফ্রম টুটা কি, যে- এটার একটা নাম আছে, বাবের নাম আছে, সেটা পরে জানবো। কিন্তু আগে ওয়ান টু থ্রি এভাবেই শিখবো। ডিরাইভড ফ্রম টু হচ্ছে সেকেন্ড রেডিকেলটা তার 2বার ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে দেখেন, আমরা এখন শিখবো ডিরাইভড ফ্রম টু। এটা নির্ভর করে তার সেকেন্ড রেডিকেলের উপর। আর সেইটা হচ্ছে যে তার সেকেন্ড রেডিকেলটা 2বার ব্যবহার হয়। তাহলে টু টু টু, হ্যাঁ, টু 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 মনে রাখবেন। তাহলে ডিরাইভড ফ্রম টু সেটা কেমন একটু লক্ষ্য করেন। এতদিন আমরা যেটা শিখেছি, নাজালা ইয়ানজিলু মানে হচ্ছে নামা। হ্যাঁ, নুন ঝা লাম এটা হচ্ছে আমাদের রুট। নিচে নামা, নিচে নামা মানে নিজে নামা। মনে করেন আপনি 3 তলাতে আছেন, সেখান থেকে আপনি নিচ তলাতে আসবেন, তাহলে এই যে আপনার ক্রিয়াটা, এটাই হচ্ছে নিচে নামা। ওকে, এখন দেখেন, নুন ঝা লাম দিয়ে আমরা শিখবো, কিন্তু এটার অর্থ হচ্ছে নিচে নামানো। মনে করেন একটা ব্যাগ আপনি 3 তলা থেকে নিচতলাতে নামালেন, তাহলে সেই ভার্বটার অর্থ তখন হবে নামানো, 2 নাম্বার ফর্ম থেকে যখন আসবে। রুট একই, নুন জা লাম, কিন্তু সেকেন্ড রেডিকেলটা 2বার ব্যবহার হবে। কিভাবে আমরা একটু দেখি। নুন জা লাম, এই যে আমাদের, আমরা এখানে 4টা ঘর নিলাম, 1 2 2 3। যেহেতু আমরা বলেছি সেকেন্ড রেডিকেল 2বার ব্যবহার হবে, এই জন্য সেকেন্ড রেডিকেলটা আমরা এখানে 2বার বসাবো। তাহলে প্রথম রেডিকেল হচ্ছে আমাদের নুন, আমরা এখানে বসালাম। সেকেন্ড রেডিকেল হচ্ছে ঝা, বসালাম। থার্ড রেডিকেল হচ্ছে লাম, নাঝালা, এই যে নেমে গেল। এখন যেহেতু ডিরাইভড ফ্রম টু শিখছি এখন, ডিরাইভড ফ্রম টু এর বৈশিষ্ট্য হচ্ছে তার সেকেন্ড রেডিকেল 2বার ব্যবহার হয়। তাহলে এখানে আর একটা সেকেন্ড রেডিকেল নিয়ে আসব। তো যেহেতু সে আসবে, সে সুকুন হয়ে আসবে। মানে সুকুন মানে হচ্ছে তার সাথে কিছুই নাই, জবর জের পেশ কিছুই নাই। তখন এটার উচ্চারণ হচ্ছে নাজ্জালা, নাজ্জালা। তো এই নাজ্জালাকে আবার এইভাবে লেখা যায়, অর্থাৎ 2টা ঝাঁকে আমরা একটা ঝাঁতে রূপান্তরিত করে তার উপরে একটা তাসদিদ দিয়ে দিলাম, তখন এটার উচ্চারণ হয়ে যায় নাজ্জালা। ওকে, এখন আমরা দেখেন এখান থেকে করব। এর আগে ছিল যেমন নাজালা, নাজালু, নাজালাত, নাজালনা, নাজালতা, নাজালতুম, নাজালতি, নাজালতুন্না, নাজালতু, নাজালনা। এবার আমরা নাজালনা দিয়ে এটা করব। হ্যাঁ, আচ্ছা, গত ক্লাসে যদিও আমরা করেছি, তারপরও আবার আমরা করি। আহ লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, রোল নম্বর 24, আপনি আছেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্লিজ আপনি বলেন। এটা হবে নাজ্জালা। স্যার নাজ্জালা, এটা হবে ফিমেল হবে স্যার নাজ্জালাত, নাজ্জালাত। হ্যালো স্যার, জি, শুনতে পাচ্ছেন স্যার? জি, তারপরে তারা পুরুষ, তারা নাজ্জালু। তারা মহিলা। স্যার এটা হবে স্যার নাজ্জালনা, গুড। আন্তা, নাজ্জালতা, আন্তুম, নাজ্জালতুম, আন্তি, নাজ্জালতি, আন্তুন্না, নাজ্জালতুন্না, আনা,
না হচ্ছে স্যার নাজ্জাল না। নাজ্জাল তু, ও সরি, নাজ্জাল তু, আর আমরা হবে নাজ্জাল না। জি স্যার, সরি, এটা ভুল হলো হয়ে গেছে। মাদি। ঠিক আছে, জি স্যার, জি শেষ, স্যার। মাদি শেখা শেষ। এটার অর্থ কি? নামানো। অর্থ কি বলেন? নামানো। জি স্যার। নামানো। আর না, এক নাম্বার ফর্ম থেকে হলে অর্থটা কি হতো? স্যার নামাই, মানে সে না, নামে। নামে, গুড। নামে, নিজে আর নামে। আর এটা কি? সে, সে নামায় একজন আরেকজনকে নামায়, এখানে গুড, আরেকটা থার্ড পার্সন আছে স্যার। গুড। যেহেতু এটা মাদি, তাহলে সে নামিয়েছে। সে ঠিক আছে, নামিয়েছে, জি স্যার। জি স্যার। আগেরটা হচ্ছে সে নেমেছে এক নাম্বার থেকে, ওই এক নাম্বার ফর্ম থেকে। আর দুই নাম্বার ফর্ম থেকে হচ্ছে সে নামিয়েছে। নামিয়েছে। হ্যাঁ, জি স্যার। সে জি নামিয়েছে। স্যার। জি ওকে, স্যার। অবতরণ করানো। হ্যাঁ, গুড। জি স্যার। তাহলে মাদিটা হয়ে গেল, এখন আমরা মুদারি কিভাবে হয় সেটা শিখব। সবাই লক্ষ্য করেন এবং সাইফুল ইসলাম আপনি উত্তরটা দেন। জি স্যার। এখানে কয়টা অক্ষর আছে? এখানে, এখানে অক্ষর আছে স্যার চারটা। ভেরি গুড। নুন, যা আছে দুইবার, আর লাম। আর লামা। জি তাহলে স্যার। মোট চারটা অক্ষর। জি স্যার। আচ্ছা, আমার সাথে সাথে বলবেন, এটা হচ্ছে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য, আমরা ছোটবেলার মতো মুখস্থ করব। বলেন, যেই যেই মাদিতে, বলেন যেই মাদিতে যেই মাদিতে চারটা অক্ষর থাকবে, চারটা অক্ষর থাকবে, তার মুদারি তার মুদারি পেশ দিয়ে শুরু হবে। পেশ দিয়ে শুরু হবে। জি স্যার। আবার তাহলে আপনি বলেন তো কথাটা। স্যার, যেই ভার্বে চারটা অক্ষর থাকবে, মাদি তার ক্রিয়াতে, তার মুদারি পেশ দিয়ে শুরু হবে। হ্যাঁ, মাদি 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 ক্রিয়াতে, এটা বলে নিতে মাদি হবে। হ্যাঁ, ক্রিয়াতে, জি স্যার। যে ভার্বের মাদি ক্রিয়াতে চারটা অক্ষর থাকবে, অর্থাৎ মানে স্যার এটা ডিরাইভ ফ্রম টুর বারবার কি স্যার, ডিরাইভ ফ্রম টু তো হ্যাঁ, চারটাই থাকবে। জি। এটা হইলেই আপনার পেশ দিয়ে শুরু হবে। আচ্ছা, মুদারি অন্যটাতেও হবে। চারটা হয়। তো আমরা আচ্ছা। এজন্য মূল নীতিটা শিখে রাখলাম যে চারটা হলেই পেশ দিয়ে চারটা শুরু হলে হবে পেশ মুদারি। দিয়ে। হ্যাঁ, জি এতদিন স্যার। আমরা দেখেছি মুদারি জবর দিয়ে শুরু হয়েছে। আমি এখন জি মাদি স্যার। বলবো, আপনি মুদারি বলবেন। নাজালা। নুজালা। না না, নাজালা। মুদারি ও, বলেন ইয়ান, ও, নাজালা ইয়ানজুলু। ইয়ানজিলু। ঠিক আছে, ইয়ানজিলু। ইয়ার উপরে কি আছে? জবর, তাই না? জবর। আচ্ছা, ইউনজ। তাহলে তাহলে নাসারা। নাসরা। আহ, ওটা কি স্যার? এই মুদারি বলবো মুদারি স্যার? বলবে, মুদারি ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু। তাহলে জি স্যার। ইয়ার উপরে জবর আছে, তাই না? জি খরাজা। স্যার। ইয়াখরুজু। গুড। ফাতাহা। ইয়াফতাহু। সব ইয়ার উপরে জবর। আর জি এইটা স্যার। যেটা, এইটাতে যখন ইয়া আসবে তখন ইয়ার উপর পেশ আসবে। ঠিক আছে, যদি জি চারটা স্যার। অক্ষর থাকে, শুধুমাত্র চারটা, তিনটা থাকলেও ইয়াতে জি স্যার। জবর, পাঁচটা থাকলে বা তার বেশি থাকলেও ইয়াতে জবর। শুধুমাত্র চারটার আচ্ছা ক্ষেত্রে স্যার। ইয়ার উপরে পেশ আসবে। তাহলে ইয়াতে এখন আমরা পেশ। মুদারি আনতেছি, মুদারি দেখেন। ফর্ম। তাহলে জি স্যার। দেখেন এখানে চারটা অক্ষর, নাজ্জালা, তাই না? নাজ্জালা। এখন জি আমরা স্যার। এটাকে মুদারি স্যার। করব। মুদারিতে, মাদিতে চারটি অক্ষর থাকলে মুদারির শুরু হবে পেশ দিয়ে। হুম, পেশ দিয়া। ইউ মুদারির শুরু হবে তাহলে, হবে ইউন। পেশ দিয়ে, ইউ। জি তাহলে স্যার, চলেন ইউন। আমরা মুদারিটা শুরু করার আগে একটু দেখে নেই মুদারিটা কেমন হবে। লক্ষ্য করেন, মুদারির অক্ষর যেটা শুরুতে যে অক্ষরটা থাকবে, মুদারির জি অক্ষর স্যার। হলো ইয়া, তা, হামজা, নুন। জি এখানে স্যার। দম্মা হবে, দম্মা মানে পেশ। আচ্ছা, জি স্যার। আচ্ছা, দ্বিতীয় রেডিকেল যেটা, সেখানে কাসরা হবে মানে জের। জি হবে, জি আর স্যার। তৃতীয় রেডিকেলে সব সময় দম্মা হবে, এটা মনে রাখবেন। স্যার। মুদারির তৃতীয় রেডিকেলে সব সময় দম্মা হবে। মুদারির তৃতীয় রেডিকেলে সব সময় দম্মা হবে। হ্যাঁ, জি স্যার। তাহলে ডিরাইভড ফ্রম টু এর গঠন এটা মুদারির। জি তাহলে স্যার। মুদারির স্যার অক্ষরে এটা একটু, পেশ। স্যার এটা একটু কাইন্ডলি আবার একটু বলেন। হ্যাঁ, স্যার ওই যে বলছি। যেটা বললেন স্যার, প্রথম অক্ষরটা হলো মুদারি ফর্মে পেশ হবে। পেশ, তারপরে বলছেন যে হ্যাঁ। দ্বিতীয় অক্ষরে গিয়া এই, জবর হবে। না না, দেখেন আপনার সামনে আছে, আপনি কি দেখতে পাচ্ছেন না? ও সরি স্যার, জি দেখতে পাচ্ছি স্যার। লেখা আছে হ্যাঁ, দ্বিতীয় রেডিকেলে কাসরা হবে, পাঁচটা জের। হবে, জি স্যার। আর তৃতীয় রেডিকেলে দম্মা হবে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন আসেন এইটাকে আমরা একটু অ্যাপ্লাই করি। এটা আমি মাদি লিখেছি, নাজ্জালা। হ্যাঁ, জি এবার স্যার। মুদারি করব। প্রথম অক্ষরে কি আসবে? পেশ স্যার। পেশ, তাহলে ইউ।
হ্যাঁ। ইউ। আচ্ছা, জি ফার্স্ট স্যার। রেডিকেলটা এরকমই থাকবে, এটা হাত দিব না। ঠিক আছে। জি আচ্ছা, স্যার। সেকেন্ড রেডিকেলে জি জের হবে, এটা হচ্ছে সেকেন্ড রেডিকেল, জের দেন। আচ্ছা, ইউ, ইউনি। ইউনাজি। ও, সেকেন্ড রেডিকেলের জের হবে, ও এই প্রথম যে রেডিকেলে হ্যাঁ, স্যার কিছুই হবে না। না এটা এইভাবেই থাকবে। ইউনাজি। আর হ্যাঁ, থার্ড ইউনাজি। রেডিকেলে সবসময় পেশ। ইউনাজিলু। গুড। তাহলে এখন উচ্চারণ করেন। ইউনাজিলু। ইউনাজিলু, একটানে বলেন। ইউনাজিলু। ইউনাজিলু। গুড। ইউনাজিলু। ইউনাজিলু। ওকে। এখন লক্ষ্য করেন, বলেন নাজালা ইয়ানজিলু। নাজালা ইয়ানজিলু। নাজ্জালা ইউনাজিলু। নাজ্জালা ইউনাজিলু। হ্যাঁ। তাহলে 1 নাম্বার ফর্ম এবং 2 নাম্বার ফর্মের গঠনের তুলনামূলক পার্থক্য, ঠিক জি আছে, স্যার। আপনাদের জি স্যার। চোখের সামনে এখন আছে। আশা করি এইটা দেখে আপনাদের অনেক প্রশ্নের উত্তর চলে যাবে। 1 নাম্বার জি স্যার। ফর্ম ছিল নাজালা ইয়ানজিলু, আর 2 নাম্বার ফর্ম হচ্ছে নাজ্জালা ইউনাজিলু। এখানে অর্থের নাজ্জালা পার্থক্যও ইউনাজিলু। আছে। নাজালা জি ইয়ানজিলু স্যার। মানে নামা, আর নাম। নাজ্জালা ইউনাজিলু মানে নামানো। আমি যদি আরেকটু মানো। শুদ্ধ করে বলি, অবতরণ করা, অবতরণ করানো, অবতরণ করা, জি স্যার। অবতরণ করানো। অবতরণ করা। এটা জি হচ্ছে স্যার। অবতরণ করা, এটা হচ্ছে অবতরণ করানো। করানো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই ইউনাসজিলুর যে ব্যাখ্যাটা স্যার, মুদারির আমরা যে তিনটা রেডিকেলের মধ্যে প্রথমটার হচ্ছে পেশ হবে, হুম। যেমন ইয়ার উপরে পেশ হলো, জি। দ্বিতীয়টা কথা হলো জের। হ্যাঁ, সেকেন্ড রেডিকেলে, দ্বিতীয় না, সেকেন্ড রেডিকেলে। স্যার আমরা নাজালা যদি বলি স্যার, তিনটা রেডিকেলের মধ্যে নুন, ঝা, লাম, হুম। সেক্ষেত্রে স্যার পেশ তো নুনের উপর হলো না স্যার, ইয়ার উপর হলো যে। ওকে। আচ্ছা, লক্ষ্য করেন, মূল অক্ষর আমাদের নুন, জা, লাম, ঠিক আছে। এখন দেখেন জাহিদ ভাই, যখন আমরা ডিরাইভ ফ্রম টু করছি তখন ঝাটা 2 বার ব্যবহার হচ্ছে। এখন এই দ্বিতীয় ঝা যেটা, এটা হলো অতিরিক্ত, এটার উপর সুকুন, এটা অতিরিক্ত, এটা এটা হলো, এটা দুধ ভাত। এগুলো হচ্ছে মেইন। নুন হচ্ছে 1, পরের ঝাটা হচ্ছে 2, আর এইটা হচ্ছে থার্ড। জি স্যার। ঠিক আছে। তাহলে এইটা হলো অতিরিক্ত, মানে এটার লক্ষণ ডিরাইভ ফ্রম টু এর যে নিজস্ব একটা ইয়ে থাকে, সেটা এটা, এটা আপনার 1 2 3-র মধ্যে ধরা হবে না। এখন আমরা, এটা হলো মাদি, এবার মুদারি করব। জাহিদ ভাই লক্ষ্য করেন, প্রথমে ইয়ার উপর পেশ, ঠিক আছে। ফার্স্ট রেডিকেল যেমন আছে ওইভাবেই থাকবে। এই পরের যে ঝাঁটা আসছে ও যেমন আছে ও তেমন থাকবে। সেকেন্ড রেডিকেলে জের, তাহলে দেন। আর থার্ড রেডিকেলে পেশ। এখন এই যে 2টা ঝাঁ আছে না, এই 2টা ঝাঁকে আমি একসাথে লিখব, তখন একটা তাসদিদ দিব। এই ইউনাজিলু, এই হলো ব্যাখ্যা। জি স্যার, জাহিদ বুঝতে ভাই, পেরেছি। কোনো স্যার প্রশ্ন পরিষ্কার থাকলে করেন। স্যার এখন স্যার, হলো বুঝতে স্যার, পেরেছি। স্যার যদি ইয়ে থাকে স্যার, ধরেন স্যার এই যে সুকুন যদি থাকে, গুড। সুকুনটা যদি হুম। আপনার জবরওয়ালা অক্ষরের সাথে মিলে, তাও তাসদিদ হয়ে জবর হবে। আর হ্যাঁ হ্যাঁ, জেরওয়ালা জি অক্ষরের সাথে এটার জি রূপটা জি ওরকম হয়ে যাবে জি আর কি জি, ও স্যার। শুধু ওর সাথে মিলে যাবে আর কিছু না। হ্যাঁ। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, ও শুধু তারটার সাথে মিলে যাবে। রাইট স্যার। হ্যাঁ, আমি আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়েছি, ওইখানে পাবেন, আমি সেটাও আনতেছি, তার আগে আমি একটু আপনাদের দেখাই নেই, তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে লক্ষ্য করেন, এইটা হচ্ছে আমাদের আমাদের তুলনামূলক একটা পার্থক্য। এইটা দেখে আপনাদের একটা ধারণা হবে যে কি আসলে এখানে ঘটেছে। তাহলে নাজালা ইয়ানজিলু, নাজ্জালা ইউনাজিলু, 1 নাম্বার ফর্ম আর 2 নাম্বার ফর্মের একটা তুলনামূলক পার্থক্য। আচ্ছা, নিচে নামা, নিচে নামানো।
ওকে, এখন সাইফুল ইসলাম ভাই আপনি বলেন, ডুয়ারিন পকেট থেকে পাঁচটা বলবেন। ইউনাস জিলু। ইউনাস জিলু, তারপর স্যার হলো তুনাস জিলু, গুড, বলে যান। তারপর তুনাস জিলু, হুম। তারপরে উনাস জিলু, নুনাস জিলু। গুড। নুন আসে নুন যায়। নুন আসে নুন যাই হবে স্যার। ইউনাস। ইউনাস জিলু, না, ইউনাস ইউনাস জিলু জিলু না। না, ইউনাস জিলু না, তারপর তুনাস জিলু না, তারপর স্যার হবে তুনাস জিলি না। এক্সিলেন্ট। এবার হুন্না তুন্না মাবনি কুন্না। এটা হবে স্যার তুনাস জিল না না, না না, ইউনাস জিল ইউনাস না। ইউনাস জিল না, তারপর হবে স্যার তুনাস জিল না। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এবার আমর করব, ঠিক আছে? দেখেন, সবাই লক্ষ্য করেন আমর কিভাবে করছি আমরা। আমর করার জন্য কোন ফরম্যাট দরকার হয় সাইফুল ইসলাম ভাই বলেন, আমর করার জন্য কোন ফরম্যাট দরকার হয়? তুমি পুরুষ বা তোমরা পুরুষ, মার্জুম ঠিক আছে? করতে হয়েছে। না না, মুদারি, সেকেন্ড, মুদারি, সেকেন্ড মুদারি। পার্সনটাকে দরকার হয়। হ্যাঁ হ্যাঁ জি স্যার, সেকেন্ড পার্সনটাকে তা দরকার আমরা হয়। সব সেকেন্ড পার্সনটাকে নিয়ে আসলাম এখানে তিনটা। হুম। একটা জি হচ্ছে তুমি পুরুষ, তোমরা পুরুষ, তুমি মহিলা। এখন দেখেন এটার আমরটা কেমন হয়। ওকে সাইফুল ইসলাম ভাই, দেখেন আমর করার প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে স্যার মুদারির আলামত চলে যাবে। তাহলে এই তুনাজ জিলু থেকে, না না, প্রথম আলামত মুদারির আলামত চলে যাবে। মাজ্জুম হবে, মাজ্জুম হবে। তাহলে এই তিনটাকে আপনি মাজজুম করেন। স্যার এটা হবে তুনাজিল, গুড। মুদারির তুনাজিল। মুদারির আলামত ফেলে দেন। জি স্যার, তাহলে এটা হবে নাজিল। ব্যাস, এটাই আমর। ও, যখন আচ্ছা পড়া স্যার। যাচ্ছে, তাহলে আর হ্যাঁ। আগের মতো অতিরিক্ত ওই যে ওয়াসলা এনে ও তারপরে আচ্ছা সেকেন্ড স্যার। রেডিকেলে কি আছে না আছে সেটা দেখে, এটার আর ও, ঝামেলাটা নাই। পড়া না গেলে তখন ইয়ে আসে আর জি কি জি। স্যার। জি স্যার, বুঝতে তাহলে এখন পারতেছি। আদেশ সূচক শব্দটা কি হলো? নাজিল। এটার অর্থ কি? নাজিল হচ্ছে স্যার আহ, তুমি, ইউ, তুমি নামাও। তুমি নামাও। ভেরি গুড। তাহলে পরেরটা বলেন। আহ, তো পরেরটা হবে স্যার নাজিলু, গুড। নুনটা হবে না। জি স্যার। নাজিলু। আর পরেরটা বলেন। নাজিলি। ভেরি গুড, ভেরি গুড। এখন তাহলে আমরা একটা তুলনামূলক পার্থক্য আমাদের এইখানে করি। হ্যাঁ? আচ্ছা। হুম, দেখেন এখানে আমরা লিখি স্যার এটা হচ্ছে নাজালা, ইয়ানসিলো, ইনজিল, নাজালা, নাজা- নাজিল। আচ্ছা দেখেন, এবার সাইফুল ইসলাম ভাই আপনি বলেন, এক নাম্বারটা দেখেন। এক স্যার নাম্বার থেকে স্যার নাজালা এখন ইয়ানজিলু আদেশ সূচক কি? ইনজিল, আর দুই নাম্বার থেকে? নাজ্জালা, ইউনাজ্জিলু, নাজিল। এই তো, ভেরি গুড। এইটাই আমরা শিখছি যে এই যে ভার্বের পরিবর্তন হয়, হলে প্রতিটা ধাপে তার কি ধরনের পরিবর্তন হয়, তার চেহারাটা কেমন হয়, সে কি ধরনের অর্থ প্রকাশ করে, এইটাই হলো মূলত শেখার ব্যাপার। তাহলে একটু এখন অর্থ সহ বলেন উপরের। আপনি স্যার সিম্পল অর্থ নাজালা, বলেন। না না, স্যার সিম্পল অর্থ বলেন, মানে এটা হচ্ছে নামা, তাই না? নামা, আর আর ওটা হচ্ছে এটা নামানো। 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 ব্যাস, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এক নাম্বার এবং দুই নাম্বারের একটা পার্থক্য। আচ্ছা তাহলে সব স্যার ইয়েটা স্যার একটু স্যার কাইন্ডলি যে
তাহলে ইনজিল শব্দের অর্থ হবে যে না, নামো, তুমি তাই না নামো, স্যার? ইয়েস। তুমি নামো। আর নাজিলু শব্দের অর্থ হলো তুমি নামাও নাকি হুম স্যার? হুম হুম হুম। তুমি নামো, তুমি নামাও। জি জি। আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি আচ্ছা, স্যার। এখন একটা কথা মোটা দাগে বলে রাখি, সব সময় যে 1 থেকে 2-এ গেলে বা 2 থেকে 3-এ গেলে বা 3 থেকে 4-এ গেলে বা 1 থেকে 5-এ গেলেই অর্থের এরকম পরিবর্তন হবে, এরকম কোনো কথা নাই। আমি আচ্ছা আবারও স্যার। বলছি, হ্যাঁ, 1 নাম্বারের মতো স্বাভাবিক অর্থও হতে পারে। কাজেই আহ, যেই ফর্ম আছে ওই ফর্মটার শুধু গঠনটা একটু শিখতে হবে প্রথমত কষ্ট করে। মাদি স্যার, কেমন, মুদারি কেমন, আমর কেমন, আপাতত এতটুকু শিখলেই শেখা হয়ে যাবে। আর গঠনটা কেমন, যেমন আমি 2টা বাক্য বলবো, সাইফুল ইসলাম আপনি ওইটা রিপিট করবেন, এখনই বলছি। এইভাবে করে যদি বলতে পারি তাহলেই হবে। প্রথমত, ডিরাইভড ফ্রম ওয়ান কি, তার মাদিতে তাকালেই দেখা যাবে তার রুট আছে। স্যার, আর 2 নাম্বার ফর্ম কি, এখানে সেকেন্ড রেডিকেল 2বার ব্যবহার হয়। জি বলেন তো স্যার। এবার এই কথাটা। স্যার, 1 নম্বর ফর্মের স্যার, যে মাদির যে ফর্মটা আছে এটা হচ্ছে রেডিকেলের 3টা অক্ষর এখানে থাকবে, মানে আছে। আর অতিরিক্ত দুই কিছু নম্বর থাকবে না। অতিরিক্ত অতিরিক্ত কিছু কিছু থাকবে না। থাক, জি গুড। স্যার। আর 2 নম্বর ফর্মে স্যার হচ্ছে সেকেন্ড রেডিকেলটা ডাবল হবে স্যার, এখানে একটা এক্সিলেন্ট। তাসদিদ ব্যাস তাসদিদ হবে। ব্যাস, এইটা বলবেন। এটা হলো আপনি ডিসক্রাইব করলেন তার গঠন, আর জি তারপরে স্যার। মাদি মুদারি আমরের একটা পার্থক্য জানলেন, তাহলেই আপাতত এতটুক জ্ঞান থাকলেই অনেক কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু আপনাদের এটাতে যাই দেখি। এখন দেখেন এখানে আমি অনেকগুলো শব্দ নিয়ে আসছি, মানে আমি ঠিক না, আমরা। হ্যাঁ, আচ্ছা সাইফুল ইসলাম ভাই অনেক ধন্যবাদ। আমি তো তাহলে আশা করি 1 এবং 2-এর একটা পার্থক্য বোঝা গেছে। জি স্যার, ইনশাল্লাহ। জি স্যার, জি, বুঝতে পেরেছি স্যার। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ওকে, এখন জাহিদ ভাই আপনি আসবেন প্লিজ, যদি ফ্রি থাকেন। লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, আপনি শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা দেখেন, এটা আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা একটু পড়ি কয়েকটা শব্দ, তাহলে আমাদের আইডিয়া হবে। সবসময় যে ওরকম অর্থ হবে একের সাথে, একে কি ছিল, 2-এ কেমন হলো, এরকম ব্যাপার নাই। আপনারা একটু শুধু মুখস্থ করব বা চেষ্টা করব বারবার পড়ার। জাহিদ ভাই আপনি আমার সাথে বলেন, সাব্বাহা ইউসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু, পবিত্রতা বর্ণনা করা। পবিত্রতা বর্ণনা করা। সাব্বাহা ইউসাব্বিহু, ঠিক আছে। সাব্বাহা সাব্বাহা ইউসাব্বিহু, ইউসাব্বিহু। এখন আপনি পবিত্রতা আমাকে বর্ণনা। বলেন হচ্ছে, এখান থেকে বলেন। আমি এখানে সাব্বাহা লিখলাম, হ্যাঁ, এটা 2 নাম্বার ফর্ম কিন্তু এগুলো। এবার তাহলে মুদারি কি হবে? ইউসাব্বিহু, গুড। এভাবে বলতে পারলেই হবে, সাব্বাহা ইউসাব্বিহু। তাহলে আমর কি হতে পারে? সাব্বিহ। গুড। সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা, শুনেছেন না? জি স্যার। এই যে সেই সাব্বিহ, তুমি পবিত্রতা বর্ণনা করো, আদেশ। ঠিক আছে, জি পবিত্রতা স্যার। বর্ণনা করা, তাহলে তুমি পবিত্রতা বর্ণনা করো। সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা, তোমার রব মহান প্রভুর নামে পবিত্রতা বর্ণনা করো। হুম? আচ্ছা, এরপরে দেখেন 2, বাশশারা ইউবাশশিরু, বলেন। বাশারা ইউবাশশিরু, সুসংবাদ দেওয়া, হ্যাঁ, বলেন। সুসংবাদ দেওয়া। বাশারা ইউবাশশিরু, সুসংবাদ দেওয়া। গুড। এখন আমরা যদি এইখানে লিখি বাশশারা, নাজমুল ভাই প্লিজ প্রশ্ন করবেন, করেন। আচ্ছা, জাহিদ ভাই তাহলে বলেন আদেশ কি হবে? বাশির, তখন এটার অর্থ কি হবে? পবিত্রতা বর্ণনা করো। না না, বাশশারা ইউবাশশিরু ওয়ালাইকুম স্যার। হচ্ছে ওয়ালা- আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, জি প্লিজ। স্যার একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম স্যার। শিওর প্লিজ।
স্যার এই এক নাম্বার ডিরাইভ ফর্মের ক্ষেত্রে আমরে দেখা যাচ্ছে যে যেমন ইংজিল আসতেছে, তো ওই যেমন সাবাহার ক্ষেত্রে হুম হুম। সেক্ষেত্রে কি স্যার মানে 2 নম্বর ডিরাইভ ফর্মে যে আমরের অর্থটা হচ্ছে সেটা কি একই হয়ে যাচ্ছে না স্যার? এটা কেন হচ্ছে? মানে তুমি এখানে পবিত্রতা বর্ণনা করা হওয়া উচিত ছিল না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আপনার প্রশ্নটা। না, ওরকমই হবে যে এরকম কোনো কথা নাই, ওটা তো বলেই নিলাম যে সব সময় এরকম হবে এমন কোনো কথা নাই। স্যার তাইলে অর্থ মানে এক হয়ে গেল না? 1 নম্বর ডিরাইভ হত- ফর্মের যে না, এক নাম্বারে অর্থ। এটা ব্যবহার হয় না। এক নাম্বার থেকে যখন হয় তখন হবে সাঁতার কাটা, সাবাহা ইয়াসবাহু। জি স্যার। ঠিক আছে। আর 2 নাম্বার থেকে আসলে তখন হবে পবিত্রতা বর্ণনা করা। ও, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো এটা একটু ওই যে আস্তে আস্তে পরিষ্কার হবে। আপনাদের কাছে যে ডিকশনারি আছে না, ওইটা আপনাদেরকে স্যার, এই ক্ষেত্রে হেল্প করবে, বুঝছেন? আমি নিয়ে আসতেছি একটু পরে সামনে, চোখের সামনে বুঝতে পারছি। ডিকশনারি, তখন আরো ক্লিয়ার হবে। আচ্ছা, থ্যাংক ইউ নাজমুল ভাই, একটা ভালো প্রশ্ন। তো আমরা যদিও এর মধ্যে বলে নিছি, তারপরেও ভালো হয়েছে আপনার প্রশ্ন করাতে। আমি বারবার এই প্রশ্নটা আপনাদের সামনে আসবে, তখন আমি বারবার বলবো, অসুবিধা নাই। জাহিদ ভাই, স্যার থ্যাংক ইউ স্যার। বাশশারা ইউবাশশিরু মানে হলো সুসংবাদ দেওয়া। সংবাদ দেওয়া। জি স্যার, তাহলে সুসংবাদ। তাহলে তাকফির, বাশশির অর্থ কি তুমি হবে? সুসংবাদ দাও। এক্সিলেন্ট, তুমি সুসংবাদ দাও। হ্যাঁ, এরপরে তুমি সুসংবাদ দিও না, সুসংবাদ দাতা, এরকম অর্থও আসবে, আমরা করব সেটা। মাসুদ আলম ভাই প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম তাহলে আসসালাম। এই বাসারা যেটা, এটা কি স্যার ডিরাফ ফর্ম ওয়ান থেকে হলে বাসারা হবে স্যার? হ্যাঁ, বাসারা হবে, কিন্তু সেটা ব্যবহার হয় কিনা সেটা ডিকশনারি থেকে দেখে নিতে হবে। যেমন আপনার প্রশ্নের সাথে সাথে আমি এখন এটা একটু চেক করব। হ্যাঁ। রাইট আচ্ছা দেখেন, স্যার। বা শিন র। আচ্ছা, বা শিন র দিয়ে আমি দেখলাম আছে বাসারা ইয়াব শুরু, নাসারা শুরু থেকে, যার অর্থ ছাল খুলে ফেলা, খোসা ছাড়ানো। আচ্ছা, তারপরে বাসারা ইয়াব শিরু, খুশি হওয়া। বাসিরা ইয়াব সারু, এটাও খুশি হওয়া। তার মানে এটার সাথে ওইটার ওইভাবে করে কোনো মিল নাই। মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, আমি এইটাতে আসতেছি, ডিকশনারি দেখলে ক্লিয়ার হবে। ডিকশনারিটা আমি দেখি নিয়ে আসার চেষ্টা করছি আপনাদের এখানে। মাসুদ আলম ভাই, আপনি কি উত্তর পেয়েছেন? জি স্যার, আমি বুঝতে পেরেছি স্যার। আমরা এখানে মূলত নিয়মটা শিখছি, গঠনটা শিখছি, হ্যাঁ। গঠনটা শিখছি। ব্যতিক্রম মানে অর্থ ব্যতিক্রম থাকতে পারে স্যার। থাকতে পারে, এবং অর্থ নিয়ে আমরা পরে পড়বো যদি আল্লাহ তৌফিক দেয়। আমাদের স্যার দরকার বুঝতে হলো পেরেছি স্যার। গঠনটা শেখা। গঠনটা শেখা বুঝতে পেরেছি স্যার। হুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে দেখেন, নাজ্জালা ইউনাজ্জিলু তো করলাম। জাহিদ ভাই, আমরা একটা ভার্ব শিখছি, দেখেন তো আপনি বলতে পারেন কিনা 1 নাম্বার ফর্ম থেকে। হ্যাঁ, এখানে আমি দেই, সেটা হলো মূল অক্ষর আমাদের আইন, লাম, মিম। জাহিদ ভাই বলেন তো কি হতে পারে 1 নাম্বার থেকে? আহ, ইলম। ইলম, ঠিক আছে, কিন্তু ভার্ব ভার্ব কি হতে পারে? আমালা। না, সে তো মাঝখানে মিম নিয়ে আসতেছেন। বা আলিমা। গুড, আলিমা। ভেরি গুড। আলিমা। আর মুদারি কি? ইয়ালামু। এক্সিলেন্ট। এই তো। এটার অর্থ কি জাহিদ ভাই? আহ, কাজ করা বা না না ইবাদত। না 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 না, সেটা হলো আমিলা। এটা হলো জানা, ইলম অর্জন করা। মানে জানা। জি স্যার, জানাস। এবার 2 নাম্বার থেকে এটা করব, বলেন কি হবে 2 নাম্বার থেকে? আল্লিমা। না না, আল্লামা, ওরকম আল্লামা। কখনো হবে না। আল্লামা আল্লামা। ইউআল্লিমু। গুড। এটার মানে হচ্ছে শিক্ষা দেওয়া। আল্লামা ইউ আল্লিমু মানে হচ্ছে শিক্ষা দাও। শিক্ষা দেওয়া। হ্যাঁ। ওকে। জাহিদ ভাই, এখানে একটা জিনিস আমি লিখবো না, মুখে বলবো, বাট আপনাকে আমার সাথে কন্টিনিউ করে যেতে হবে। এটা যদিও আমাদের এখন মানে লেখার দরকার নাই, তাহলে লোড হয়ে যাবে, বাট এটা সহজ। অনেক কিছু আমাদের কাছে চলে আসবে। যেমন দেখেন জাহিদ ভাই, আল নাজ্জালা ইউনাজ্জিলু মানে কি? নামানো। ঠিক নামানো। আছে। আর এখানে একটা মিম যোগ হয়ে গেলে হবে যিনি নামান,
ওই যে ড্রাইভ থেকে ড্রাইভার, তো নাজ্জালা ইউনাজ্জিলু থেকে মুনাজ্জিলুন। ঠিক আছে, মুনাজ্জিলুন মানে যিনি নামায়। তাহলে যিনি সুসংবাদ দেয় তারটা কি হবে? মুবাশশির। গুড, মুবাশশির। তাহলে এবার বলেন যিনি শিখায় তারটা কি হবে? এই যে এটা, মুআল্লিম। এই তো ভেরি মুআল্লিম। গুড, 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 গুড। আচ্ছা, এই তো বুঝতে পারছেন। হুম, আমি একটা মিল খুঁজে পাইছি যে দারাসা থেকে মুদাররিসু। জি জি, হ্যাঁ আবার বলেন। দারাসা থেকে মুদাররিসু হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ওইটা আমরা মিল আছে লিখি। এখানে। হ্যাঁ হ্যাঁ, জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুন্দর একটা শব্দ নিয়ে আসার জন্য। এইটা এটা জাহিদ ভাই আপনি দেখেন এখানে আমি একটা ভার্ব নিয়ে আসি, দা র সিন, এটা হলো আমাদের মূল অক্ষর। এক নাম্বার থেকে এটা হয়, এক নাম্বার থেকে হয় দা র সা। ইয়াদরিস। না, এটা নাসারা ইয়ানসুরু থেকে। তাহলে ইয়াদ রু সু। ইয়াদরুসু। গুড। এবার দুই নাম্বার থেকে কি হবে? দাররাসা। গুড। ইদাররুসু। ইউদার রিসু। ইউদাররিসু। ওই যে শরীফ ভাই বললেন কেবল, দার রসা ইউদার রিসু। আর যিনি এই কাজটা করেন তাকে কি বলবো? মুদাররিসুন। গুড, মুদার রিসুন। ঠিক আছে। আর আদেশ সূচক হলে আহ, দার রিস, দাররিস। দাররিস। তুমি শেখাও। ঠিক আছে, তাহলে দারাসা ইয়াদরুসু মানে হচ্ছে শেখা বা শেখা। অধ্যয়ন করা। হুম। আর দার দাররাসা রসা ইউদাররিসুন ইউদার রিসু মানে শেখানো। শেখানো। ঠিক আছে। আর মুদাররিসুন মানে হচ্ছে যিনি শেখান, আর দাররিস মানে হচ্ছে তুমি শেখাও। এই তো গুড, ভেরি গুড, ভেরি গুড। স্যার এই ধরনের সকল ক্ষেত্রেই কি মিম যুক্ত হবে স্যার? হ্যাঁ হ্যাঁ মিম। হ্যাঁ, ডিরাইভড ফ্রম টু তে, ডিরাইভড ফ্রম টু তে, এবং ডিরাইভড ফ্রম টু থেকে নিয়ে 10 পর্যন্ত সব মিম যোগ হবে। ঠিক আছে, মিম পেশ মু যুক্ত হবে। খুব সহজ, একবার শিখে নিতে পারলে দেখবেন যে অনেক কিছু আপনি নিজে তৈরি করতে পারছেন। এখন আমরা একটু ডিকশনারিটা আনি, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে, হ্যাঁ, মানে তুলনা করতে, যে এক নাম্বার থেকে আসলো তাহলে দুই নাম্বারে কি আছে, এখানে আমাদেরকে সেই হেল্পটা করবে। আমরা একটু দেখে আসি এখানে আছে, হ্যাঁ। লক্ষ্য করেন, আলিমা ইয়া আলামু, কেবল জাহিদ ভাই আপনি বললেন জানা। আর আল্লামা ইউ আল্লিমু মানে শিক্ষা দেওয়া। গুড। তাহলে এক নাম্বার থেকে আলিমা ইয়া আলামু, দুই নাম্বার থেকে আল্লামা ইউ আল্লিমু। এখন এটাকে আমরা একটু ডিকশনারি থেকে দেখব, কিভাবে ডিকশনারিতে এটা কিভাবে আসে, এটা আমাদের একটু জানার দরকার আছে। কারণ আমাদেরকে হেল্প করবে হচ্ছে সবচেয়ে বেশি ডিকশনারি। ডিকশনারি ছাড়া ভালো ছাত্র হওয়া যাবে না। আচ্ছা, আশা করি আপনারা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন। একটু জি জানাবেন স্যার, প্লিজ। দেখা যাচ্ছে স্যার। ওকে।
আচ্ছা, এখন দেখেন জাহিদ ভাই এবং সবাই লক্ষ্য করবেন প্লিজ, আমরা 1 নাম্বার ফর্ম 2 নাম্বার ফর্ম কিভাবে ডিকশনারিতে খুঁজে পাবো। আমি একটা ভার্ব দিলাম আইন লাম মিম, এখানে লিখলাম আইন লাম মিম, সরি। এখন এখানে আমি দেখতেছি কি অনেক শব্দ আসছে। হ্যাঁ, আচ্ছা, এইটা আইন লাম মিম দিয়ে একটু কঠিন হবে, মানে কঠিন বলতে কি অনেক নিচের দিকে আছে। তারপর আমরা পাবো ভার্ব কিভাবে খুঁজে পাবো। দেখেন একদম এইখানে উপরে প্রথমে আইন আলামা, নুন দিয়ে এবং দদ দিয়ে বোঝাচ্ছেন নাসারা এবং দরাবা ভার্ব থেকে, এগুলো হলো 1 নাম্বার ফর্ম। এরপরে দেখেন 2 নাম্বারে আলিমা, পাশে সিন, সামিয়া, এইটা হচ্ছে এই সেই ভার্ব জানা। ঠিক আছে, আলিমা, আমরা আলিমাতে একটা ক্লিক করতেছি, এখানে আসছে আলিমা সামিয়া, মানে আলিমা ইয়া আলামু জানা, জ্ঞাত হওয়া, অবগত হওয়া, অবহিত হওয়া, ভালোভাবে জানা। আমরা এখান থেকে বের হলাম। তার নিচেই আছে আল্লামা, জাহিদ ভাই দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এই আল্লামাতে আমরা ক্লিক করলাম। এবার দেখেন শেখানো, শিক্ষা দেওয়া, জানানো, অবগত হওয়া, অবহিত হওয়া, চিহ্ন দেওয়া, এটা দেখলাম। আচ্ছা নাজমুল ভাই, আপনি যদি থাকেন তাহলে একটু কথা বলবেন প্লিজ। আপনি প্রশ্ন করছিলেন যে সিন হা বা দিয়ে আমাদের কি হওয়ার কথা উচিত। আমরা একটু লিখি সিন বা হা। এখানে আমরা দেখছি, সরি, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা দেখেন সিন বা হা, সাবাহা দিয়ে আসলে কোনো ভার্ব হয় না, এখানে আমরা দেখতে পাচ্ছি না। 2 নাম্বারে আছে সাব্বাহা, এই যে গুণগান করা, ঠিক আছে, পবিত্রতা বর্ণনা করা। তাহলে 1 নাম্বার থেকে এটার কোনো ভার্ব হয় না, এমনও হতে পারে যে 1 নাম্বার থেকে কিছু হয় না। আচ্ছা, তারপরে শরীফ ভাই একটা বলছেন দা র সা, আমরা দারাসা দিলাম। দেখেন প্রথমে আসছে দারাস, দার্স, বহুবচন দুরুসুন মানে পাঠ বা লেসন। এরপরে 2 নাম্বারে যেটা আছে দারাসা, পাশে নুনের একটা চিহ্ন, মানে হচ্ছে এটা নাসারা থেকে আসছে, এটা 1 নাম্বার ফর্ম। ক্লিক করলাম, এখানে আসছে দারাসা মানে পড়া, পাঠ করা, শিক্ষা করা, আলোচনা করা, পর্যালোচনা করা ইত্যাদি। 3 নাম্বারেই আসছে যেটা, এটা হচ্ছে ডিরাইভড ফ্রম টু, দার রসা, এই যে দার রসা ইউদার রিসু, শিক্ষা দেওয়া, পড়ানো, পাঠদান করা, এরকম। এভাবে করে আপনারা রেডিকেল দিয়ে আপনাদের কাছে যে শীটটা আছে, কেবল আমি দিয়েছি 30টা ভার্ব এখানে আছে, এগুলোই মোটামুটি কোরআনুল কারিমে বেশি ব্যবহার হয়েছে। এরপরে কোনো কিছু আসলে ডিকশনারি দেখে শেখা যাবে। আপনারা যদি আপনাদের ওইখান থেকে ওই লিস্ট থেকে কোনো ইয়ে বলতে চান রেডিকেল, তাহলে বলেন, আমি সেইটা দেই, বা আপনাদের যদি কোনোটা থাকে আমি আপনাদের সামনে বের করে একটু দেখাই যে 1 এবং 2 এর পার্থক্য এখান থেকে আমরা কিভাবে পাবো। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা হলো উম, আচ্ছা, আমি একটা নিজে একটা দেই, দেখেন সেটা হচ্ছে কাফ লাম মিম। দেখেন এখানে 1 নাম্বার ফর্ম থেকে আসছে 3 নাম্বার সিরিয়ালে যেটা কালামা, কালামা নুন, নুন এবং দদ, মানে কালামা ইয়াকলুমু মানে আহত করা। আর তারপরে আসছে যেটা কাল্লামা, এটা ডিরাইভড ফ্রম টু, কথা বলা, কথোপকথন করা, সম্বোধন করা, ভাষণ দেওয়া। হুম? এরকম প্রত্যেকটা ডিরাইভড ফর্মের সাথে মানে একটা মিল আছে গোপনে কোথাও, এটা গবেষণার ব্যাপার, খুঁজে বের করা। যেমন কালামা আর কাল্লামার মধ্যে কি পার্থক্য, মানে মিল কোথায়? একটা হলো আহত করা আর একটা হচ্ছে কথা বলা, এই দুটার মধ্যে কিভাবে আমরা মিল খুঁজে পাবো? কে বলতে পারবেন? কেউ একজন বলেন যে কোন যুক্তি দিয়ে আহত করা আর কথা বলার মধ্যে একটা মিল আসবে? কে বলতে পারবেন?
স্যার এটা কি কথার মাধ্যমে আহত করা এরকম কিছু বোঝায়? গুড গুড গুড, এই তো, ভেরি গুড। মানে কথা বলেও আহত করা যায়, ঠিক আছে। এখান থেকে একটা মিল আছে। ওই যে একটা 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 সুন্দর কবিতা আছে আরবিতে, আমি এই মুহূর্তে ভুলে গেছি, যার বাংলাটা এরকম, যে মানে যুদ্ধে ব্যবহৃত তীর, যেটার আঘাত এক সময় আহ কি বলে নিরূপণ হতে পারে, হ্যাঁ, নিশ্চিহ্ন হতে পারে, বা সেটার ব্যথা কখনো চলে যেতে পারে, কিন্তু কথার দেওয়া তীর এটা কখনো চলে যায় না আর কি। এটা মানুষ মনে রাখে। একটা সুন্দর কবিতা আছে। তো ওইখান থেকে মিল আছে আহত করার সাথে কথা বলার, এরকম মিল থাকে। কিছু কিছু নাও থাকতে পারে, তবে থাকে। আর সাবাহা থেকে একটা মিল আছে, সাব্বাহা মানে পবিত্রতা। আর একটা হচ্ছে সাঁতার কাটা, সাবাহা। ওটা আসলো না কেন বুঝতে পারলাম না। উম, সাঁতার কাটা, হ্যাঁ, কোরআনুল কারিমে আছে, ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাবিলা, মানে সকালবেলায় তোমার জন্য আছে দীর্ঘ সাঁতার। এই যে সাবহুন মানে সাঁতার, নাজমুল ভাই দেখছেন, সাবহুন সাঁতার কাটা, এটা নাউন। ও আসছে, এই যে সাবাহা সাঁতার কাটা, সাবাহা, আগে হয়তো ভুল দেওয়া হয়েছিল। সাবাহা 1 নাম্বার ফর্ম থেকে। নাজমুল ভাই আপনি কি আছেন? ওকে, তাহলে সাবাহা হচ্ছে সাঁতার কাটা। আর এই যে সাব্বাহা, এখানে দেখবেন একদম নিচের আগে গুণগান করা, এটার মাসদার হচ্ছে তাসবিহুন। আমরা যে তাসবিহ বলি, এটা সাব্বাহা থেকে আসছে। ওকে, তাহলে আশা করি ডিকশনারি ব্যবহার করলে আমরা ডিরাইভড ফ্রম ওয়ান এবং ডিরাইভড ফ্রম টু এর মধ্যে পার্থক্য, প্লাস, আচ্ছা একটু একটু বন্ধ করে নেই, আচ্ছা পার্থক্য প্লাস মিল, এবং কিভাবে তারা গঠন হয়, এই জিনিসটা আমরা খুঁজে পাবো। ঠিক আছে, আমরা ফিরে আসি এখান থেকে। ওকে, আচ্ছা জাহিদ ভাই আপনি আছেন? স্যার, জি স্যার। আচ্ছা দেখেন 1 নাম্বার ফর্ম থেকে সাখিরা ইয়াসখরু, ঠিক আছে। সাখিরা ইয়াসখরু, এটার অর্থ হচ্ছে ঠাট্টা করা। আর ঠাট্টা দুই করা। নাম্বার ফর্ম থেকে কি হবে দেখেন, বলেন, উচ্চারণ করেন। সাখরা ইসাখসিরু, গুড, এটা হচ্ছে বশীভূত করা। বশীভূত করা। হ্যাঁ, সাখখারা শামসা ওয়াল কমার, কোরআনুল কারিমে অনেক পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদকে এবং সূর্যকে মানে বশীভূত করছেন, তার আয়ত্তে নিছেন আর কি। আচ্ছা তারপরে দেখেন কালিমা ইয়াকলামু, কালিমা মানে আঘাত করা, আর কাল্লামা মানে কথা বলা। তাহলে 2 নাম্বার ফর্ম থেকে কিভাবে কাল্লিম, ব্যবহার হবে? কাল্লামা মাজিদ, ইউকাল্লিম। গুড, কাল্লামা ইউকাল্লিমু, কথা বলা, হ্যাঁ। ওকে, মারিদা ইয়ামরাদু মানে অসুস্থ হওয়া, এটা বলেন জাহিদ ভাই। মাররাদা ইউমাররিদু, গুড, সেবা করা। এখন বলেন তো জাহিদ ভাই, তাহলে যে সেবা করে সে কি হবে? মুমাররিদ, গুড, মুমাররিদ মানে আরবি শব্দ নার্স, ঠিক আছে। আর মুমাররিদ। মহিলা নার্স কি হবে? উম, মুমাররিদুনা। না না, কেন, দেখেন আমি একটা বলি, মুদাররিসুন মুদাররিসাতুন, তাহলে মুমাররিদুন। মুমাররিদাতুন। গুড, ঠিক আছে, তাহলে মুমাররিদুন মানে পুরুষ নার্স, এবং হসপিটালে মুমাররিদ শব্দই ব্যবহার হয়, হ্যাঁ। আর মুমাররিদাতুন মানে হচ্ছে মহিলা নার্স। মুমাররিদুন, মুমাররিদাতুন। ওকে, তাহলে ডিরাইভড ফ্রম ওয়ান এর সাথে ডিরাইভড ফ্রম টু এর একটা সংক্ষিপ্ত আলোচনা হলো। সেই সাথে আমরা আপনাদেরকে একটা শীট দিলাম, এই 30টা ভার্ব আপনারা এইভাবে পড়বেন।
একটু ভুল থাকতে পারে, ওটা ঠিক করে নেবেন। যেমন হঠাৎ করে একটা আমার চোখে পড়লো হাররামা, এখানে হাররিমু হবে 9 নম্বরে, এখানে ইউকাযযিবু হয়ে গেছে। আর 10-এর সাথে মানে এটা এটা ইয়ে হয়ে গেছে, কপি পেস্ট হয়ে গেছে মেবি। হাররামা ইউহাররিমু, হারাম করা। আযাবা ইউআযযিবু, আযাব দেওয়া। বাদ্দালা ইউবাদদিলু, বদল করা। কাফফারা ইউকাফফিরু, কাফফারা দেওয়া বা রিমুভ করা, হ্যাঁ, বাতিল করা, কেটে দেওয়া। সদ্দাকা ইউসাদ্দিকু, সত্য বলে মেনে নেওয়া, সত্যায়ন করা, হ্যাঁ। ওকে। ফাররাকা ইউফাররিকু, আলাদা করা। দাম্মারা ইউদাম্মিরু, ধ্বংস করা। বাল্লাগা ইউবাল্লিগু, পৌঁছানো। একটা হচ্ছে সাল্লামা ইউসাল্লিমু, এটার মানে সমর্পণ করা আবার সালাম দেওয়া, দুইটাই হয়। আচ্ছা, তো ডিরাইভড ফ্রম ওয়ান এবং ডিরাইভড ফ্রম টু, এই দুইটার মধ্যে পার্থক্য আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এটা থেকে আপনারা মানে একটু ডিকশনারি দেখে যে শীট শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো আপনারা একটু পড়বেন প্লিজ। আচ্ছা, এরপরে okay, আচ্ছা, আপনাদের ফাইনাল পরীক্ষা তো হবে, হচ্ছে আপনাদের ক্লাস শেষ হবে ঠিক আর 1 মাস পরে, মানে অক্টোবরের 15 তারিখ। আর আপনাদের ফাইনাল পরীক্ষা হবে ঠিক তার 15 দিন পরে যদি আমরা ধরি, তাহলে সেটা হচ্ছে অক্টোবরের 29 তারিখ, হ্যাঁ, বা 30 তারিখ। তো আমরা আলাপ করে নিব আপনাদের সাথে আর কয়দিন গেলে যে 29 বা 30 কোন দিন আপনাদের জন্য সুবিধা হয়। 29 তারিখই হতে পারে, কারণ ওই দিন সোমবার আপনাদের ক্লাসের দিন, ওই দিন হতে পারে। তো আহ, আপনাদের যারা এখনো ক্লাসে আসছে না তাদেরকে একটু দাওয়াত দিয়ে দিবেন পরিচিত। আর যারা আছেন তারা আমরা যতটুকু পড়া দেই এটা একটু পড়বেন। আচ্ছা, ডিরাইভ ফ্রম টু, থ্রি নিয়ে আমরা আর আলোচনা করব না, তাহলে আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। টুটাই আপনারা একটু আপনাদের নিজেরা সময় দিয়ে একটু রিভাইজ দিবেন, হ্যাঁ। টুটাই আপনারা নিজেরা সময় দিয়ে রিভাইজ দিবেন। আমরা এর পরের ক্লাসে ডিরাইভ ফ্রম 3 বা 4 একটা নিয়ে আসবো, যেটা সহজ হবে আপনাদের জন্য। তাহলে আমরা আজকে শেষ করছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। উম, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আর রবিনের বাসা সাজিদ স্যার, আপনি কিছু বলবেন? না হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম আজকে লিসেনিং এ ছিলাম, বিষয়গুলো বুঝলাম। দ্বিতীয় ডেরিভেটিভের মানে আচ্ছা, আমি একটু শঙ্কিত ছিলাম যে আজকে আমি এটা অ্যাটেন্ড করতে পারবো কিনা। আচ্ছা, আজকে আচ্ছা। আমার ভাগ্নে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করেছে, ইলা, মোটরসাইকেল। আচ্ছা আচ্ছা, তাকে আরে দেখার জন্য বেরিয়েছি আর কি। ও কি, ঢাকা ট্রাফিক তো যেমনটা থাকে, জি জি। মোটামুটি আমার মিরপুর থেকে এখানে আসতেই প্রায় কাছাকাছি 3 ঘন্টা লেগে গেল। ও স্যার, আপনার নামের যে বানানটা, হ্যাঁ, সেটা একটু সাজে আপনাকে দেখাই যদি আপনি সময় থাকে। সেটা হচ্ছে সাজাদা ইয়াস জুদু। এটার কি অর্থ স্যার এই ভার্বটার? সাজাদা, সাজাদা মানে হচ্ছে কে সিজদা করা, ইয়াস জুদু, মাথা হ্যাঁ। নত তাহলে করা। এখান থেকে ইসমুল ফাইল যেটা ওইটাকে, যেমন স্যার আমরা যদি বলি নাসারা ইয়ানসুরু থেকে নাসিরুন, তাহলে সাজাদা ইয়াসজুদু থেকে সাজিদুন। গুড। তো আপনার নাম স্যার এরকম হবে, কিন্তু বাংলায় যেহেতু আপনি মেবি স্যার এইভাবে লেখেন, এভাবে লেখেন, কারেক্ট, কারেক্ট, কারেক্ট। কিন্তু স্যার আমাদের অভ্যাস হচ্ছে এভাবে বলার। তো আপনার আচ্ছা, আপনি আমাকে চাইলেও অনেকে এই নামেই ডাকে।
আচ্ছা, তো মানে এইভাবে আপনাকে বলতে পারি আমাকে না। সাজিদ অনেকেই উচ্চারণ করতে পারে না, আবার করেও না, ওরা আচ্ছা। সাজিদ বলেই ডাকে। আমি মানে আই এম হ্যাবিচুয়েটেড লিসেনিং সাজিদ। না, এটা এটা এত সুন্দর নাম। বাট স্যার, আগের আগের ব্যাপারটা যেটা হয়েছে, যে হয়তো সবাই ওইভাবে চিন্তা করে বলে না তো, বা আরবি উচ্চারণে এক্স্যাক্টলি, যেটা হয় না, যেটা হয় না, এই কারেক্ট। কারণে স্যার আমরা যখন বলবো তখন এইভাবেই বলবো। তো এটা আপনি মেনে নেবেন আর কি। নো প্রবলেম, এটা তো আমি অভ্যস্ত, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক থ্যাংক আছে। ইউ হুজুর, জি, জি, আসসালামু থ্যাংক। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।